তো আজকে মেয়ে রান্না করেছে, দেখো আলু সিদ্ধ, শাকটা আমি করেছিলাম, পটল ভেজেছে, পাঁপড় ভেজেছে, আর ডালটাও করেছে, পাঁচ তরকারিটা আমি করেছি। তো আজকে বেলাও হয়ে গিয়েছে। তো ওই দেখো সব খেতে বসেছি সবাই। মেয়ে রান্না করলে ভালোই লাগে, এখন মানে ও নতুন হাত, তো নতুন হাতে রান্না করলে ভালোই লাগে খেতে। তো লোকনাথ যে রান্নার খুব স্বাদ হয়, এক হাতে খাই, মা মারা গেছে তারপর থেকে আর সেরকম হয় না গো যে কাউরির হাতে খাবো, আর শাশুড়িও নাই যে কাউরির হাতে খাবো। মানে নিজে রান্না করে করে মানে ভালো লাগে না সময় সময় খেতে। এখন মেয়ে বড় হয়েছে, তো মেয়ে কিছু কিছু জিনিস রান্না করে ভালো লাগে খেতে। তো আমি একটু আরাম পাই বলতে গেলে, মানে যেগুলো টাকার জিনিস, মানে ছাগল কতগুলো টাকার জিনিস মানে পুষি, তাদেরকে তো যত্ন করতে হবে, তাহলেই তো আমি দুটো পয়সা পাবো। তো মানে মানুষের সাজ পোশাক দেখে সব কিছু দেখে মনে করে যে এত কিছু পাই কোথায়, তো রক্ত জল করতে হয়, কষ্ট করতে হয়, মানে ছাগলকে খাওয়া দাওয়া, মানে তাদেরকেও দেখতে হয় যে অতগুলা ছাগল যে সবারই ঠিক মতন পেট ভরলো কিনা, তাদেরকে খাওয়ানো, তাদেরকে মানে ঠিক মতন মানে যত্ন করা, তাদেরকে সন্ধ্যা হয়ে গেলে তুলে দেওয়া ঘরে, কি মশাতে কামড়াবে ধুনো দিয়া, এইগুলো খাটনি করতে হয়, কষ্ট করতে হয়, ধরো তবেই তো দুটো পয়সা পাবো, তাই না বলো? একটা কি কথা বলবো বলো তো, পৃথিবীতে একমাত্র হলো কিনা যে পেটের সন্তান মায়া করবে তোমাকে, আর একমাত্র মা, তাছাড়া তুমি পৃথিবীতে কাউকে পাবা না। পুরো দুনিয়াটা মানে দুনিয়া স্বার্থপর বললে ভুল হবে। এই পৃথিবীতে মানুষ এত মানে কিছু কিছু মানুষ আছে মানে এত স্বার্থপর, মানে তোমরা যে আঘাত পেয়েছো আমার মতন, যে কষ্ট পেয়েছো সেই বুঝবা। হয়তো বলবা যে দিদি ভাই তুমি এইসব কথাগুলো এত কেন বলো, যে তুমি তো সোশ্যাল মিডিয়াতে এখন প্রথম নতুন, তো মানে দেখতে এরকম হলে কি হবে, মানে ভিতরে এত কষ্ট। আমার মনে হয় যে পৃথিবীতে যে আমার মতন যে ভালো আপন মানুষকে ভালোবাসতে গিয়ে কেউ মনে হয় ঠগেনি, মানে এত ঠগেছি। তাই কি বলো তো, যে একমাত্র মায়া করবে যে নিজের সন্তান। তুমি যতই মারো, যা করো, যা অত্যাচার করো, কি ভালোবাসো, যে কষ্ট দাও, কি কাছে আপন করে টেনে নাও, কি তুমি না দেখতে পারো, তবু মায়ের মায়া করবে একমাত্র পেটের সন্তান, আর লোক না যে একমাত্র মা, তাছাড়া তুমি কাউকে পাবা না। মানে তোমার গায়ের রক্ত দিয়েও যদি তুমি